ওটা না না আমার ওটা না ডিএসপি ল্যান্ড। ডিএসপি ল্যান্ড, ডিএসপি কাছে পারমিশন নিয়েছিলেন মাটি কাটার জন্য? না আমি তো না কাটার জন্য কাউকে বলিনি। বলেননি? আমি 4 মাস প্রথম বিল্ডিং ওইখানে জল ঢালাই না, তার জন্য বলছিল একটু লেভেল করার জন্য। মানে ওনারা আবার বিক্রি করে যে কী করছে আমার ওটা আমি দেখি না। তাহলে আপনি মাটিটা কি কাটাতে পারেন ওটা? না হ্যাঁ ওটা আইন তো নয়। হ্যাঁ আইন তো পারি না। তাহলে কি করে করছেন? ওনা দিয়ে এমনি লেভেল করার জন্য বলেছিল। লেভেল আপনি করাতে পারেন? হ্যাঁ চাষ করার জন্য তো লেভেল করছে। আপনার কি জমি ওটা? না ওটা ডিএসপি ল্যান্ড। তাহলে ডিএসপি ল্যান্ডে আপনি কি করে মাটিটা ইয়ে করছেন? মিনিমাম 1 বছর ধরে আমরা চাষবাস করি। ওটা ছেড়ে দিন। ডিএসপির ওই জমিতে আপনি চাষ করছেন, ওটা ডিএসপির ল্যান্ড, মালিক জমির মালিক হচ্ছে ডিএসপি। তাহলে এবার আমাকে বলুন যে ডিএসপি যদি জমির মালিক হয়, সেই জমি সমান অসমান করার দায়িত্ব কি আপনার? না যদি আপনি করেন তাহলে কি পারমিশন না চাষ করার জন্য একটু লেভেল পারমিশন নিয়েছেন? এই যে মাটিটা যে বেরিয়ে যাচ্ছে এই পারমিশনটা নিয়েছেন? এবার ওনারা বিক্রি করছে সেটা আমি কিন্তু দেখি না। এখন হয়তো আপনার এলেন বলে আমরা এটা জানতে পারলাম, নাহলে আমি জানি না। কি নাম আপনার? শিবাজি মিত্র। কি বলবেন? আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল সরকার, বাংলার মাটি মানুষের সরকার কখনো অবৈধভাবে মাটি যাবে সেটা বিশ্বাস করে না। আমি আপনাদের কাছে খোঁজ পাওয়ার পর আমি খোঁজ খবর নিচ্ছি, অবিলম্বে যারাই করছে সে যে কোনো দলের হোক না কেন তার বিরুদ্ধে দল কিন্তু ব্যবস্থা হবে। শোভাপুরের কাছে ডিএসপির ল্যান্ডে লাস্ট 15 দিন ধরে মাটির পর মাটি টেলারে ডাম্পারে চুরি হচ্ছে। খুব দুর্ভাগ্য বিষয়। কমপ্লেন করার পরেও কিছু হয়নি। যাই হোক, গতকাল আমরা সিও সেল দুর্গাপুর এবং প্রশাসন এসডিও সাহেবের কাছে কমপ্লেন করেছি যে ইমিডিয়েটলি মাটি চুরি বন্ধ করা হোক।